বুধবার আরজিকর হাসপাতালের সামনে কর্মসূচি চলাকালীন দুষ্কৃতী তাণ্ডব। মধ্যরাতে একদল যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। মিছিলের মধ্যেই মিশেছিল হামলাকারীরা, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। অভিযোগ, ইট ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। জরুরি বিভাগ সহ হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুরও করা হয়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেশ কয়েকজন পুলিশকর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসাবে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে একদল ব্যক্তি হাসপাতালে ঢুকে জরুরি বিভাগের বিভিন্ন অংশে তাণ্ডব চালায়, হামলাও চালায় পুলিশের ওপর। এরপর কলকাতা পুলিশ হামলাকারীদের সন্ধান চেয়ে সমাজ মাধ্যমে কিছু ছবি প্রকাশ করে। কয়েক ঘন্টার মধ্যেই লালবাজার একটি সূত্র জানায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল গোটা দেশ। এবার প্রতিটি জেলায় পথ অবরোধের ডাক দিলেন বিজেপি। শুক্রবার দুপুর 2টো থেকে রাস্তা অবরোধ করবে বিজেপি। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সরকারি কর্মচারীদের 2 ঘন্টা সব কিছু বন্ধ রাখার আবেদন জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢোকে। জরুরি বিভাগ সহ হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুরও করা হয়। এই ঘটনায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকেই দায়ী করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি অভিযোগ করেন, আরজিকর হাসপাতালের কাছে অরাজনৈতিক মিছিলে মমতা ব্যানার্জি তৃণমূলের গুন্ডাদের পাঠিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ভাঙচুর চালিয়েছে। পুলিশ তাদের পালানোর পথ করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। স্বাধীনতা দিবসের সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চাষির। বারংবার একই ঘটনা ঘটায়। এবার মৃতদেহ রাস্তায় রেখে তীব্র বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ বাহিনী। জানা গেছে, মৃত চাষি প্রতিদিনই গোবিন্দপুর বাজারে সবজি নিয়ে যান। ঠিক তেমনই বৃহস্পতিবার সকালেও সাইকেলের মধ্যে একাধিক সবজি নিয়ে রাস্তা পার করছিলেন। তখনই একটি প্রাইভেট গাড়ি অতি দ্রুত গতিতে এসে তাকে সজোরে ধাক্কা মারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনও হেফাজতেই রয়েছেন, তাই স্বাধীনতা দিবসেও থমথমে আম আদমি পার্টি। বৃহস্পতিবার এই প্রসঙ্গে আপ নেত্রী অতিশী পোস্ট করেন, আজ সেই স্বাধীনতা দিবস যেদিন ভারত 1947 সালে ব্রিটিশদের স্বৈরাচারী শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল। আমাদের এই স্বাধীনতা দেওয়ার জন্য শত শত স্বাধীনতা সংগ্রামী লাঠির মারের সম্মুখীন হয়েছিলেন। তবে তাদের স্বপ্নেও এমন ভাবনা আসেনি যে একদিন স্বাধীন ভারতে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মাসের পর মাস জেলে রাখা হবে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন সকালে দিল্লির লালকেল্লায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা সহ অনেকেই। এদিন মোদীর বক্তব্যে উঠে আসে এক দেশ এক নির্বাচন এর প্রসঙ্গ। তিনি এদিন বলেন, ঘন ঘন নির্বাচন দেশের অগ্রগতিতে বাধা দিচ্ছে। তাই লালকেল্লা থেকে আমি রাজনৈতিক দলগুলিকে এক দেশ এক নির্বাচন ভাবনাকে সমর্থন করার আহ্বান জানাই, যাতে আমরা ভারতের অগ্রগতিতে সহযোগিতা করতে পারি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত 140 কোটি ভারতবাসী। আশা করি সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারত সবসময় চায় প্রতিবেশী দেশগুলি শান্তি এবং সমৃদ্ধির পথে হাঁটুক। আমরা শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতেও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই আর্দ্রতাজনিত অস্বস্তি বলে জানা গেছে। বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে 78তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের দিন সকালে দিল্লির লালকেল্লায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। তখনই নিজের বক্তৃতায় বিকশিত ভারত গড়ার আহ্বান জানালেন দেশবাসীর উদ্দেশ্যে। তিনি বলেন, প্রায় 40 কোটি দেশবাসী সেই সময় স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। আমরা গর্বিত যে আমাদের শরীরে তাদের রক্ত বইছে। আজ আমরা 140 কোটির দেশ। 140 কোটি মানুষ যদি এক লক্ষ্যে চলেন, তবে যাই প্রতিবন্ধকতা থাকুক না কেন, আমরা 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জন করতে পারব। দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন এবং আগামী প্যারা অলিম্পিকের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, প্যারাঅলিম্পিকে অংশগ্রহণের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় দল রওনা দেবে। আমি আমাদের সমস্ত প্যারা অলিম্পিয়ানদের শুভেচ্ছা জানাই। 2036 সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছেন আমন শেরাওয়াত। কুস্তিতে সেটাই একমাত্র পদক ভারতের। আমন শেরাওয়াতের জয়ে খুশি গোটা দেশ, তাই তাকে সম্মান জানালো রেল। আমন উত্তর রেলওয়েতে অফিসার অন স্পেশাল ডিউটি।
বা ওএসডি পদে উন্নীত হয়েছেন। উত্তর রেলের জেনারেল ম্যানেজার শোভন চৌধুরী তাকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে চাকরিতে পদোন্নতির কথা ঘোষণা করেন মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু উপাধ্যায়। বৃহস্পতিবার 15 আগস্ট স্বাধীনতা দিবসে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক নিয়ে দর্শকের মধ্যে একটা উত্তেজনা ছিলই, কেননা কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। তবে আরজি করে ঘটনায় কলকাতা সহ গোটা দেশে গ্রাস করেছে উদাসীনতা। এমন অবস্থায় মানুষ কিভাবে সিনেমা হলে ছবি দেখবেন তা নিয়ে সৃজিত মুখোপাধ্যায়কে প্রশ্ন করায় তিনি জানিয়েছেন তার বিপুল আর্থিক ক্ষতি হবে, কারণ ছবিটা জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে, তাই কিছু করা গেল না। আরজি করের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা সুর শহরের সিনেমা মহল থেকে আগেই আসছিল, তবে সেই প্রতিবাদে এবার সুর মেলালো বলিউড। মৃতা পড়ুয়া চিকিৎসকের জন্য কবিতা শোনালেন অভিনেতা আয়ুষ্মান। ক্ষণিকের মধ্যেই আয়ুষ্মানের সেই প্রতিবাদী কবিতা গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লেখেন, আরও একটা ধর্ষণ, মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। 1 দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল, আবার একই ঘটনা ঘটল।